এই বাবাকে খাবার বাইরা দিতেছে। এরকমটা মাঝে মধ্যেই করে ফাতেমা। দেখা যায় ওর বাবা খাবার খাইতে বসলে ভাত দিতে যাইবো, অবশ্য ওরকম ভালোভাবে পারে না, কইরা টইরা যায়, কিন্তু চেষ্টা করে। মেয়েরা অবশ্য এরকমই হয়, বাবার খেয়ালটা বেশি রাখে। অবশ্য আমি তো পুরাই ভয় পেয়ে গেছিলাম যে আসলে অবশ্য আমার গায়ে আগুনটা আসে না, আগুনটা মানে উপর দিক থেকে বের হয় নাই, বের হয়েছে যে নিচ দিক থেকে এইরকম কইরা মানে এই দিক দিয়া ছড়ায় গেছিল আগুনটা। তো উপর দিকে আর কি উঠে নাই, উপরে উঠলে সমস্যা হইতো। দেখা যায় আমি ওইখানে বসা ছিলাম, তো তাড়াতাড়ি কইরা কোনো রকম ভাবে আমি সুইচটা অফ করছি। তো এরপরে আপনাদের ভাইয়া আসলে এটা মেকানিকের দোকানে নিয়ে যেতে হইব, অবশ্যই কোনো সমস্যা হয়েছে, আর নয়তো তো এরকম হওয়ার কথা না। যে এখন কিছু বুঝতে পারতেছি না, আপনাদের ভাইয়া আসবে, এখন রান্না বান্না অফ রাখছি। আমারে কয় ধরাইতে উল্টা দিলা কিল্লিগা, সর বাবা তুই সর। যে অবস্থা হইছে কতক্ষণ আগে না ধরাও। আঙ্কেল কইতাছে এই জায়গায় নাকি একটা মেকানিকের দোকান আছে, এই যে গলির মাথায়। সুইচ দাও। ছেলেটা কইলো ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে। তো আজকে এই যে আমার টুনটুনি পাখিটা, সকাল বললে ভুল হবে, এখন 12:30 বাজে গেছে। তো ফাতেমাকে সকালে মাদ্রাসায় নিয়ে গেছিলাম। এরপরে আমাদের সকালে নাস্তা হয় নাই, তো এখন দুপুরের খাবারের সময় হয়ে গেছে অনেকটাই, 12:30 বাজে। ফাতেমাকে মাদ্রাসায় থেকে আনলাম 12টার দিকে। এরপরে গোসল টোসল করে মা মেয়ে দুজন ফ্রেশ হয়ে গেছি, এই যে দেখেন। তো এখন আমরা খাবার খাবো, ক্ষুধা লেগে গেছে। ফাতেমা তো মনে করেন যে ওয়াটার পট নিয়ে রেডি ভাত খাওয়ার জন্যে। তো আজকে আমরা বাসায় ফাতেমার পছন্দের একটা খাবার রান্না করছি। তো ফাতেমা সেই মাদ্রাসা থেকে সেই বলতেছে যে আম্মু আমি খাবার খামো, ভাত খামো, তুমি না রান্না করছো। তো এখন মা মেয়ে দুজন আমরা খাওয়া দাওয়া করব। তো আজকে ফাতেমারও পছন্দের একটা খাবার রান্না করছি, আমার পছন্দেরও একটা খাবার রান্না করছি, এই বছরে প্রথম রান্না করছি। তো আপনাদের সাথে শেয়ার করব আজকে কি রান্না করলাম আর কি দিয়ে মা মেয়ে দুজন পেট ভরে ভাত খাবো। তো চলুন দেখি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওর সাথেই থাকবেন। যেটা বলতেছিলাম, আজকে ফাতেমার পছন্দের একটা খাবার রান্না করছি। ফাতেমা তো ভাত নিয়ে বসে আছে, এখন কোনটা দিয়ে খাবে। এই যে আজকে এই বছরে প্রথম আম দিয়ে ডাল রান্না করছি আমি। এই বছরে এখন পর্যন্ত আম দিয়ে ডাল খাইনি, আর এটা অনেক পছন্দ করে খাই আমি, আমার মেয়েও। আর এই যে ফাতেমার বাবার জন্য আলাদা করে রান্না করছি ডাল। এই প্লেট আগাও, ফালায় না যেন। ঢেঁড়স ভাজি, মাছ ভাজা, এখানে শাক, আলু দিয়ে শাক রান্না করছি। তো দেখেন, মেয়ে বাবাকে খাবার বাইরা দিতেছে। এরকমটা মাঝে মধ্যেই করে ফাতেমা। দেখা যায় ওর বাবা খাবার খাইতে বসলে ভাত দিতে যাইবো, অবশ্য ওরকম ভালোভাবে পারে না, কইরা টইরা যায়, কিন্তু চেষ্টা করে। মেয়েরা অবশ্য এরকমই হয়, বাবার খেয়ালটা বেশি রাখে। অবশ্য আমার দিক থেকে এরকম করে না। আমার প্লেটে তো কিছুই দিলা না ফাতেমা।
কই ভাত নিয়ে যাবে? তোমার শেষের দিকে তো আজকে আসছো, এখন না পরে কালকে ভাত নিয়ে যাও, তরকারি দিয়ে নিবে। কোনটা নিবা তারটাই নাও। মাছ ভাজা নেও, আমার প্লেটে মাছ ভাজা দিছো। একটা বোমা মরিচ আছে, কাঁচা মরিচ। কাঁচা মরিচ আনছো? বাবা তো কাঁচা মরিচ আনে নাই মা। পাক্কা বলতে এটা বোম্বাই মরিচ আছে একটা, দেশে যাওয়ার আগে যে তোমার বাবা আনছিল না। মরিচ দেওয়া আমার ওটার মধ্যে ফালাইছো, এখন ওটার মধ্যে দিলে তো ভালো লাগবে না। কাটে দি আমার দেওয়া হয় মরিচটা পাইতে লাল হয়ে গেছে, গ্রান দিয়ে সুন্দর আছে। দিব একটু বড় না গোসল করেছো না? আমার কপালে তেল আছে, হাতে বড় একটা কপালে তেল আছে একেবারে। বাবা তেলের অভাব নেই, হাইরে জাল লাগছে গো। কেন হ্যাঁ সামনে এত স্বাদকে ভেঙে ভেঙে পরে খাও। ফাতেমা হইতেছে কথা বলে না বাবা, নুডলস খাইব। তা আসলে কি বলবো, কি হয়েছে মানে আমি হচ্ছে ও নুডলস খাইবো বলতেছিল। তো এরপরে হচ্ছে রান্নাঘরে গেছি, যাওয়ার পরে ভাবলাম যে মেয়েকে নুডলস রান্না করে দিই। হ্যাঁ, তো যার পরে যে চুলা ধরাইছি এই মুহূর্তে একবারে পুরা গ্যাস, মানে কি বলবো যে চুলা থেকে পুরা গ্যাস আর কি বাস্ট হইলে যেরকম হয়। তো রান্না আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। রান্নাঘরে যেয়ে দেখাইতেছি, তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমি তো ভয় পেয়ে গেছি, রান্নাঘর পুরো আগুনে ভরে গেছে, হঠাৎ করে এরকম হয়েছে।
তো এরপরে নুডলস আর রান্না করে দিতে পারলাম না, তো হচ্ছে কান্না করতেছে কেন কেন, তো ভয় পেয়ে গেছে আসলে আগুন বলে কথা। আল্লাহ না করুক, বিপদ আপদ তো আর বলে কয়ে আসে না। তো চুলা ধরান মাত্র স্বাভাবিক, আমি কিন্তু এর আগে রান্না করছি যে ওই দেখছি যে ভালো রান্না করে ভালো রাখছি, তো হঠাৎ করে চুলার সুইচ দেওয়াতে এরকম হয়ে গেছে। তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি, এখনো বুঝতে পারতেছি না আসলে কি হয়েছে। তো এই যে এখানে হচ্ছে চুলা দেখতেছেন, আমি না বাবা এই যে, তো এইটা সরো, এখন আমি পুরো সুইচ বন্ধ করে দিছি, এরপরে হচ্ছে এই যে পাইপও খুলে ফেলছি, দেখা যায় এইটা দিয়ে একবারে এই রান্নাঘরটা পুরাটা আগুনে ছত্রায় গেছিল। দূরে না গরম। তো হঠাৎ করে কিভাবে কি হইলো কিছুই বুঝতে পারতেছি না, এখন রান্না বান্না বন্ধ করে রাখছি। এই যে এখন কিছু বুঝতে পারতেছি না, আপনাদের ভাইয়া আসবে, এখন রান্না বান্না অফ রাখছি। যে আমি তো পুরাই ভয় পেয়ে গেছিলাম যে আসলে অবশ্য আমার গায়ে আগুনটা আসে না, আগুনটা মানে উপর দিক থেকে বের হয় নাই, বের হয়েছে যে নিচ দিক থেকে এইরকম কইরা মানে এই দিক দিয়া ছড়ায় গেছিল আগুনটা। তো উপর দিকে আর কি উঠে নাই, উপরে উঠলে সমস্যা হইতো, দেখা যায় আমি ওইখানে বসা ছিলাম। তো তাড়াতাড়ি কইরা কোনো রকম ভাবে আমি হচ্ছে সুইচটা অফ করছি। তো এরপরে আপনাদের ভাইয়া আসলে এটা মেকানিকের দোকানে নিয়ে যেতে হইব, অবশ্যই কোনো সমস্যা হয়েছে, আর নয়তো তো এরকম হওয়ার কথা না। তো আসুক, এরপরে হচ্ছে মেয়েকে আর কি রান্না করে দিব। এখন আপাতত রান্না অফ রাখছি। আমারে কয় ধরাইতে উল্টা দিলা কিনলে গা, সর বাবা তুই সর, যে অবস্থা হয়েছে কতক্ষণ আগে না ধরাও। আঙ্কেল কইতাছে এই জায়গায় নাকি একটা মেকানিক্সের দোকান আছে, এই যে গলির মাথায়, সুইচ দাও। ছেলেটা কইলো ঠিক আছে, ঠিক আছে। ও আসলে ঠিকই আছে, তাহলে ওই সময় মনে আগুন বের হয়েছিল কে, মাথায় হাত পড়ে গেছে। দিয়ে বন্ধ করে আবার দাও। শব্দ করো না। ওই যে দেখো চুলার কি অবস্থা দেখছো। এখন তোমার দেখা ভালো হয়েছে, আমার বেলায় তো একবার আমি তো ভয় পেয়ে গেছিলাম, পুরা আগুন দিয়া কি অবস্থা হয়ে গেছিল। তাড়াতাড়ি করে চুলা বন্ধ করে সারতে পারি না আমি। ঠিকই আছে, খালি ভয় পেয়েছিলাম। দেখছো তোমার রান্না করে দিব।